আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস 8 এর অনুশীলনী 8.2 এর 6 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো দেখো 6 নম্বর অঙ্কে কি বলেছে, একটি টিভির দাম 13,000 টাকা। এই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হলো। এখন টিভি কিনতে হলে ক্রেতাকে কত টাকা দিতে হবে? তো এটা হলো আসল দাম। ঠিক আছে, তো একটি টিভির দাম মানে এত টাকা। তো এই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হলো। তো বিক্রয় কর চাপানো হলো মানে কি, ধরো যদি 100 টাকা জিনিসটার দাম হয়, তো এই যে মানে আমাদের কিনতে হবে 112 টাকা দিয়ে, মানে আর 12 টাকা যোগ করতে বিক্রয় কর চাপানো হবে। ঠিক আছে, 5% মানে 100 টাকাটা 12 টাকা, এমন করে বাড়বে আর কি, কেমন? তো টিভির দাম লিখবো 13,000, 12% হারে বিক্রয় কর চাপানো। ঠিক আছে, দেখো একটু সহজভাবে করবো আমরা। তোমরা লিখবা যে টিভির দাম সমান 13,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার লিখবো যে 12% ছাড়ে বিক্রয় কর চাপানো অর্থ। ঠিক আছে, 100 টাকার জিনিসটিকে আমাদের কিনতে হবে সমান সমান 112 টাকায়। ঠিক আছে, টাকার টাকায়। ক্লিয়ার? আশা করি এতটুকু। তো এবার লিখব 1 টাকার জিনিসটিকে আমাদের কিনতে হবে সমান সমান এই 100টা নিচে আসবে, উপরে 112 টাকায়, এত টাকায়। তো সুতরাং এবার কত, 13,000 না, 13,000 টাকার জিনিসটিকে আমাদের কিনতে হবে সমান সমান 100 ভাগের 112 ইন্টু 13,000, এত টাকায়। ঠিক আছে, প্যাকেট দিবা, এই দুটো শূন্য কেটে দিলাম, আর থেকে 112 ইন্টু 130, এত টাকা। তো দেখো গুণ করছি 112 আর 130। ঠিক আছে, তো শূন্যটা এভাবে বসতে পারি শেষে। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 2 একে 2, 1 একে 1, 1 একে 1, শূন্যটা এখানে নেমে যাবে। 6, 3 2 5, 3 একে 4, 1, 14,560 টাকা দিয়ে এত টাকায়। ঠিক আছে, তো তার মানে এখানে বলছি যে ক্রেতাকে কত টাকা দিতে হবে। উত্তর লিখবো যে সুতরাং টিভিটিকে কিনতে হলে ক্রেতাকে দিতে হবে সমান সমান 14,560 টাকা দিতে হবে, সমান সমান না দিলে হবে, দিতে হবে এত টাকা। ঠিক আছে, আনসার। আশা করি বুঝতে পারছো। তো টাটা।